আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো ধনিয়া পাতার ২ রকমের ভর্তা। এটা বানানো যেমন সহজ, খেতে তার চেয়েও বেশি মজার। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি বড় সাইজের ১ আঁটি ধনেপাতা নিয়েছি, আর এর সাথে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এবার আমি একটা প্যান দিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর কি কি উপকরণ ব্যবহার করেছি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ কুচি। এই সবগুলো আমি হালকা বাদামি করে ভেজে নেব। ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে, খুব সুন্দরভাবে অনেক রকমের রেসিপি তৈরি করা যায়, যেটা খুবই সহজ। আপনাদের সাথে আমি ধনেপাতার ভর্তা রেসিপিটি শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। পেঁয়াজ রসুনটা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর একই প্যানে আমি একটা টমেটো টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এটাকে হালকা একটু নেড়ে নিব। আর এর সাথে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ১ আঁটি ধনেপাতার অর্ধেকটা আমি এখানে ব্যবহার করেছি, আর বাকি অর্ধেক রেখেছি আরো একটা ভর্তা বানানোর জন্য। এটাকে আমি এখন সুন্দরভাবে ভেজে নেব। ইতিমধ্যে আমার ধনেপাতা একদম নরম হয়ে এসেছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটুকু হয়েছে। অল্প বলে অবহেলা করার কিছু নেই, এতটুকু ভর্তা ৪ জন খুব মজা করে খেতে পারবে। আমার সুন্দর সহজ রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকার জন্য। তো আমার ধনেপাতা ভাজা হয়ে গেছে, এটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। ভেজে রাখা পেঁয়াজ রসুনের সাথে এই ভাজা ধনেপাতাটাকে আমি এখন পাটায় বেটে নিব। আর এখানে আমি কড়াইয়ে আমি ৩টা শুকনো মরিচ দিয়েছি, এটাকে আমি ভেজে নিব। শীতকালে প্রচুর ধনেপাতা পাওয়া যায়, আর ধনেপাতার নিত্য নতুন রেসিপি খেতে খুবই ভালো লাগে। ধনেপাতা মোটামুটি সবাই অনেক পছন্দ করা হয়, সবগুলো তরকারির সাথেই দেওয়া যায়। তো আমার এই রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে, আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। তো শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে উঠিয়ে নিচ্ছি। আমি প্লেটে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এটাকে আমি হাতে খুব ভালো করে এখন মাখিয়ে নিব। আপনারা যারা ঘরোয়া উপকরণ দিয়ে ইউনিক কিছু তৈরি করতে চান, সেক্ষেত্রে আমি মনে করি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমার পেঁয়াজ মরিচ মাখানো হয়ে গিয়েছে, এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলের সাথে মশলাটা একটু মাখিয়ে নিয়ে এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে এটাকে খুব ভালো করে হাতে কচলিয়ে মাখিয়ে নিলে ধনেপাতাটা নরম হয়ে আসে, আর এই ভর্তাটা খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে যদি ইউনিক কিছু ভর্তা পাওয়া যায় তাহলে আর কোনো কথাই নেই। তো আমার এই ভর্তা মোটামুটি হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ধনেপাতাটা একদম নরম হয়ে এসেছে। এটা আমার বেটে রাখা ধনেপাতা ভর্তা, আর এটা আমার হাতে মাখানো ভর্তা। আপনাদের কাছে বলি, বেটে রাখা ভর্তাটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা এত মজার ভর্তা, না খেলে কখনোই বুঝতে পারবেন না। তো আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।